এটাই তো মুশকিল। মন্ত্রী তো আর নিজের নামে চাইনি যে চাপ দিয়ে ফেরত দেব, কিন্তু ভগবানের কাছ থেকে কিভাবে ফেরত চাই? আমি আসি মহারাজ, সামনে রথ, আমার অনেক কাজ আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কিন্তু বড় মুশকিলে পড়া গেল, কি করা যায় বলতো? আমরা ভাত চাষি মহারাজ, চাষ না করলে আমরা খাবো কি মহারাজ? আর তোমরা কেউ কিছু বুদ্ধি দাও না, মানে কিভাবে মন্ত্রীকে জব্দ করা যায়? না মহারাজ, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। গোপাল, আরে ও গোপাল, তুমি অন্তত কিছু বলো। মহারাজ, আমার মতে আমাদের তো সেই উপায়ে মন্ত্রীকে জব্দ করতে হবে যেভাবে মন্ত্রী সবাইকে ভোগাচ্ছে। সেটা কি হবে? ওই যে যাই মানুষের তাই জগন্নাথের, যাই জগন্নাথের তাই মানুষের। আহ, কি বোঝাতে চাই খুলে বলো তো। মহারাজ, মন্ত্রী মশাই যে বাড়িতে থাকেন ওটা তো আপনিই দান করেছিলেন রাজ্যের মন্ত্রীর প্রাপ্ত সম্পত্তি হিসেবে। আজ থেকে ওই বাড়িটা আপনি জগন্নাথ সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিন, আর ওই বাড়ি ভেঙে একটা মন্দির বানানোর পরিকল্পনা করুন। তাহলেই দেখবেন মন্ত্রী মশাই সোজা রাস্তায় চলে আসবেন। সাবাস গোপাল, সাবাস। এই জন্যই তুমি আমার রাজসভা রত্ন। আমি আজই সব ব্যবস্থা করছি। মন্ত্রীর বাড়ি ভেঙেই তৈরি হবে কৃষ্ণনগরীর জগন্নাথ দেবের মন্দির। কি ব্যাপার প্রাক্তন মন্ত্রী, এখানে গাছ